লালমনিরহাটের যে মানে ওখানে যে ভারতের চিকেন নেক তাদের সেভেন সিস্টারে যাওয়ার, ওখানে চীনের মতো একটা দেশের প্রকল্প বা তাদের উপস্থিতি ভারত পছন্দ করে না। এখন ভারত পছন্দ করুক না করুক, ইটস নট আওয়ার ম্যাটার। আমরা তো কোনো দেশকে আক্রমণ করতে যাচ্ছি না, আমরা কোনো দেশের ক্ষতি চাই না। আমরা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকবে, চায়নার সাথে থাকবে, প্রতিবেশী হিসেবে ভারতের সাথেও থাকবে, সমমর্যাদায় মাথা উঁচু করে, গার্ডস এবং মেরুদণ্ড ঠিক রেখে। এখন ভারত বাধা দিছে, হাসিনা করে নাই, আমরা তো হাসিনা না। বিএনপি সরকার তো এইটা বাংলাদেশের 18-20 কোটি মানুষের সরকার। আমাদের দেশের মানুষকে তুমি পানি না দিয়ে ডুবাই মারবা, আমাদেরকে আবার খরা মৌসুমে পানি দিবা না, আমরা বসে থাকবো নাকি? আমরা আমাদের পানি ব্যবস্থাপনা ঠিক করে আমরা বারাজ করব। এবং আমি মনে করি বর্তমান সরকার, আমি বিস্তারিত না গিয়ে শুধু এটা বলবো, পদ্মা ব্যারাজ এবং তিস্তা ব্যারাজ এই দুই প্রকল্পই এই যে নতুন যে অর্থবছর শুরু হচ্ছে এখানে বরাদ্দ রাখবে, ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং পাশও হয়েছে পদ্মাতে। এবং অবশ্যই তিস্তা ব্যারাজ চীনের সহযোগিতায়, চীনের অর্থায়নে এটাও আমরা করব। সুতরাং আমরা যদি এই সরকারকে বলবো, আপনাদের নির্বাচনী অঙ্গীকারনামা এবং মানুষের চাহিদা, তারেক রহমান সাহেব বলছে যে আমাদের দেশের মানুষ যা চায় আমরা সেটা করব। সুতরাং এগুলো বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। এবং বাংলাদেশের মানুষ বর্তমান সরকার, তারেক রহমান সাহেবের এই সরকারের পিছনে 100% সাপোর্ট দিয়ে এই দুইটা বারাজ যাতে করতে পারে তার সমর্থন জুগিয়ে যাবে। পদ্মা ব্যারেজ সরকার অনুমোদন দিয়েছে, যেটা সরকারের নিজস্ব অর্থায়নে হবে, অর্থাৎ বাংলাদেশের অর্থায়নে হবে, যেখানে 24টি জেলার 7 কোটি মানুষ সেখানে সরাসরি উপকৃত হবে। এবং দেশের যে মোট জমি রয়েছে সেখানে 37% কৃষি জমি সরাসরি উপকৃত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পদ্মা ব্যারেজ প্রকল্প নিজস্ব অর্থায়নে হচ্ছে, যেটা বহু বছর যাবত, প্রায় অর্ধ শতাব্দী যদি বলে আমরা, 66 বছর যাবত সেটা আটকে ছিল, সেটা এখন হতে যাচ্ছে, সেটা বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে। এই যে অর্থায়নের ফলে মানুষ কি কি সুযোগ সুবিধা পেতে পারে এই যে পদ্মা ব্যারেজের ফলে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা জানি গত বুধবার বাংলাদেশ অর্থনৈতিক যেটা কমিশন, আমরা একনেক বলি, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যেটার সভাপতি দেশের প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান সাহেব, প্রায় 35,000 কোটি টাকার প্রাথমিক পদ্মা ব্যারেজ করার অনুমোদন দিয়েছেন। আপনি শুরুতেই বলছেন এটা 1960 সাল থেকে পরিকল্পনা এবং এটার উপর বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন সরকার, এগুলা বিস্তারিত না বলে শুধু বলবো এটা ফ্রিজ করে রাখা হয়েছিল। এবং বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকারনামা অনুযায়ী প্রধানমন্ত্রী রাজশাহীতে নির্বাচনী জনসভায় কমিটমেন্ট করছিলেন যে আমরা ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ করব। এখন একটা জিনিস মনে রাখবেন মিস্টার তানজিম, কোনো কিছু করতে হলে যোগ্যতা যেমন লাগে, সাহসও লাগে, গাটস লাগে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই গাটস ছিল। আমরা আজকে তার সন্তান, দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আমরা গাটস দেখতে পাচ্ছি। এটা জাতির মেরুদণ্ড সৃষ্টি করে দেশের প্রধান নেতা, স্টেটসম্যান যারা থাকেন। আমি প্রথমেই জনাব তারেক রহমান, দেশের প্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক কমিশনকে আমাদের ধন্যবাদ জানাবো। কারণ আমরা যদি বিশেষজ্ঞদের মতামত বা বিভিন্ন রিপোর্ট দেখি, তাহলে বাংলাদেশের এই পদ্মা ব্যারেজ কেন হচ্ছে আমরা যদি একটু ছোট করে বিশ্লেষণ করি, সেটা হচ্ছে ফারাক্কা যে বাঁধ ভারত দিয়েছে এবং 1975 সালে টেস্টিং পানি চালু করার পর যে এটা আর বন্ধ করেনি, অথবা শুষ্ক মৌসুমে বন্ধ রাখে, বর্ষাকালে এটা ছেড়ে দিয়ে এক সময় আমাদেরকে বন্যায় প্লাবিত করে, আর এক সময় আমাদেরকে মরুভূমি বানায়। এটা প্রতিবেশী দেশ, উজানের দেশ এবং ভাটির দেশের সমান অধিকার থাকে পানির উপর, এটা আন্তর্জাতিক নদী আইন আছে। কিন্তু ভারত সেটা মানে নাই। আমাদের সাথে অনেকগুলো চুক্তি হয়েছে 1977 সালে প্রেসিডেন্ট জিয়ার আমলে, তারপরে এরশাদের আমলে, খুব সম্ভবত 83 সালে, আর একটা হাসিনার আমলে 96 সালে, যেটা 30 বছর মেয়াদ, সেটা এই বছর ডিসেম্বরে শেষ হচ্ছে। এখন কি নেগোসিয়েশন গভর্নমেন্টের সাথে হয় আমরা জানি না। সরকার বলছে
আমাদের সাথে ন্যায্য চুক্তি করতে হবে। এখন ভবিষ্যতের জন্য আমরা যাতে তীর্থের কাকের মতো ভারতের দিকে তাকায় না থাকি, এবং সুপ্রতিবেশী সুলভ আচরণ ভারত যেহেতু করছে না, বাংলাদেশ তার নিজের গতিতে চলার সিদ্ধান্ত থেকেই পদ্মা ব্যারেজ করছে বলে আমরা মনে করি। এখন আপনি বললেন যে পদ্মা ব্যারেজ কি কি কাজে লাগবে, আমি যদি বিশেষজ্ঞদের মতামত দিই, সেটা হচ্ছে বাংলাদেশের আপনি বললেন 29 লাখ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে, প্রায় 26টি জেলা, 24 লাখ টন অতিরিক্ত ধান উৎপাদন হবে, 2.25 লাখ টন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, প্রতি বছর 8,500 কোটি টাকার আমাদের প্রফিট হতে পারে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, এবং অতিরিক্ত বন্যা যেমন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আর খরার সময় আমরা পানি থেকে আমরা যে পানি পাবো না সেই অবস্থায় আমাদের থাকবে না। দেখেন, আর আপনি জানেন বারাজ এবং ড্যাম একটু ডিফারেন্স আছে। ড্যামে পানি আটকিয়ে রেখে সেটা সেচ প্রকল্পে আনা হয়, আর বারাজ হচ্ছে পানি আটকিয়ে রাখা হয় না। বারাজ হচ্ছে আপনার ধরেন আমাদের অভিন্ন নদী যেগুলো আছে, যেগুলো শুকিয়ে গেছে, সেখানে যেমন পানি ডাইভার্ট করা হয়, নতুন নতুন কৃত্রিম নদীও তৈরি করা হবে। নদী বলবো না, খাল বলে, চ্যানেল বলতে পারে না, এবং এগুলো অত্যন্ত রেগুলেটেড, মানে এটার দুই পারে যেমন কনক্রিট থাকবে, কৃত্রিমগুলার মাটির নিচেও কনক্রিট থাকবে। এই যে পানিগুলাকে ডিস্ট্রিবিউশন অত্যন্ত রেগুলেটেড ভাবে করতে হবে। কিছু কিছু নেগেটিভ কথা আছে, আপনি যেটা গতকালও আমাদের অনুষ্ঠানটা করতে পারি নাই টেকনিক্যাল কারণে, আমরা বলছিলাম যে প্রত্যেকটা কাজের পজিটিভ নেগেটিভ দিক থাকে। নেগেটিভ দিক হচ্ছে ধরেন এটা যদি সত্যিকার ভাবে ম্যানেজমেন্ট যদি দক্ষ না হয়, এবং যেভাবে এক্সপার্টরা ডিজাইন করছে সেভাবে যদি সেটা প্রকল্প বাস্তবায়ন এবং মেইনটেইন যদি না করা হয়, তাহলে এটার আবার ক্ষতির দিকও আছে। ইজ ভেরি রাইট। কারণ আপনি যদি একটা জিনিস করবেন যেটা রেগুলেটেড, সেই রেগুলেশনে যদি আপনার ঘাটতি থাকে, দেন ইট উইল বি এ প্রবলেমেটিক প্রজেক্ট, নো ডাউট অ্যাবাউট ইট। তো সামগ্রিকভাবে আমি যদি সংক্ষেপে আপনাকে এটা বলতে চাই, আমাদের দর্শক শ্রোতারা অবশ্যই পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় এগুলো এখন অ্যাভেইলেবল, আমিও যদি আপনাদেরকে বলি যে আমাদের এই যে নিজস্ব অর্থায়নে বাংলাদেশের অর্থনীতি এখন আর ছোট অর্থনীতি না। আমরা পৃথিবীর প্রায় 35তম বা 34তম বিগেস্ট অর্থনীতি, হয়তো আগামী 10-15 বছরে আমরা পৃথিবীর 20টা বড় অর্থনীতিতে যাব। এবার বলা হচ্ছে প্রায় 10 লক্ষ কোটি টাকার বাজেট আসবে, 9.5 লক্ষ থেকে 10 লক্ষ কোটি। গত বাজেট ছিল আমাদের প্রায় 8 লক্ষ কোটি। তার মানে কি এক বছরে আমরা 2 লক্ষ কোটি টাকার বড় বাজেট দিচ্ছি। তো সেই নিয়ে পরে কথা বলবো। আমি আপনার সাথে একটা প্রশ্ন যোগ করতে চাই, সেটা হচ্ছে এই যে তিস্তা মহাপরিকল্পনা যেটা, সেটাও তিনি সহায়তায় বাস্তবায়নের একটা পথে আছে। প্রধানমন্ত্রী চীনে সফরে যাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প চীনে সফর করে এসছেন। নতুন আর একটা সংবাদ এসছে, সেটা হচ্ছে 19 এবং 20 মে পুতিনও যাচ্ছেন সেই সফরে, এবং সেই সফর থেকে ফিরে আসার পরে নানান জটিলতা আসতে পারে। এখন যেই প্রশ্নটা আপনার কাছে, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হবে, কতটুকু বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে? যে তিস্তা ব্যারেজ কিন্তু অলরেডি বা অনুমোদন দেওয়া হয়েছে, সেটা খুব দ্রুতই কাজ শুরু হবে। না, একই কথা। তিস্তা ব্যারেজ, আমি আপনাকে বলি, তিস্তা ব্যারেজ একটা তো ইন্ডিয়া করছে তাদের গজলডোবায়। এখন তিস্তা ব্যারেজের ঘটনাও একই, যে ওরা তিস্তা ব্যারেজ করে ওদের পানি ওরা সরিয়ে নিচ্ছে, আমরা পানি পাচ্ছি না। শুকনো মৌসুমে বর্ষার সময় আমাদেরকে পানিতে ভরাই দিচ্ছে। তো তিস্তা কিন্তু পদ্মার থেকে অনেক ছোট, বলতে পারেন 1/5। এটা $1 বিলিয়ন একটা প্রজেক্ট, বা 1/3 বা 1/4 এরকম। তো তিস্তা হচ্ছে না কেন? না, এখন হবে এটা হবে এখন। কারণ হচ্ছে
বর্তমান সরকার অত্যন্ত বোল্ড এবং গাটস, আমি বললাম না ওইটা, এবং প্রধানমন্ত্রীর সফরে, সম্ভাব্য সফর যেটা জুনে হবে আমরা আশা করতেছি, তখন এই চুক্তি বাস্তবায়ন হবে বলে ইতিমধ্যেই আমরা ইঙ্গিত পাইছি ফ্রম বোথ দ্য কান্ট্রিজ। তাহলে ওইটা আমি মনে করি এই যে একটা জিও পলিটিক্যাল বা ভূরাজনৈতিক একটা কথা আমরা পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে দেখি, সেটা হচ্ছে এটা লালমনিরহাটের যে মানে ওখানে যে ভারতের চিকেন নেক তাদের 7 সিস্টারে যাওয়ার, ওখানে চীনের মতো একটা দেশের প্রকল্প বা তাদের উপস্থিতি ভারত পছন্দ করে না। এখন ভারত পছন্দ করুক না করুক, ইটস নট আওয়ার ম্যাটার। আমরা তো কোনো দেশকে আক্রমণ করতে যাচ্ছি না, আমরা কোনো দেশের ক্ষতি চাই না। আমরা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকবে, চায়নার সাথে থাকবে, প্রতিবেশী হিসেবে ভারতের সাথেও থাকবে, সমমর্যাদায় মাথা উঁচু করে, গার্ডস এবং মেরুদণ্ড ঠিক রেখে। এখন ভারত বাধা দিছে, হাসিনা করে নাই, আমরা তো হাসিনা না, বিএনপি সরকার তো এইটা বাংলাদেশের 18-20 কোটি মানুষের সরকার। আমাদের দেশের মানুষকে তুমি পানি না দিয়ে ডুবাই মারবা, আমাদেরকে আবার খরা মৌসুমে পানি দিবা না, আমরা বসে থাকবো নাকি? আমরা আমাদের পানি ব্যবস্থাপনা ঠিক করে আমরা বারাজ করব। এবং আমি মনে করি বর্তমান সরকার, আমি বিস্তারিত না গিয়ে শুধু এটা বলবো, পদ্মা ব্যারাজ এবং তিস্তা ব্যারাজ এই 2 প্রকল্পই এই যে নতুন যে অর্থবছর শুরু হচ্ছে এখানে বরাদ্দ রাখবে, ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং পাশও হয়েছে পদ্মাতে। এবং অবশ্যই তিস্তা ব্যারাজ চীনের সহযোগিতায়, চীনের অর্থায়নে এটাও আমরা করব। সুতরাং আমরা যদি এই সরকারকে বলবো আপনাদের নির্বাচনী অঙ্গীকারনামা এবং মানুষের চাহিদা, তারেক রহমান সাহেব বলছে যে আমাদের দেশের মানুষ যা চায় আমরা সেটা করব। সুতরাং এগুলো বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। এবং বাংলাদেশের মানুষ বর্তমান সরকার, তারেক রহমান সাহেবের এই সরকারের পিছনে 100% সাপোর্ট দিয়ে এই 2টা ব্যারাজ যাতে করতে পারে তার সমর্থন জুগিয়ে যাবে।